নমস্কার বন্ধুরা, রান্নাবান্নায় তোমাদের স্বাগত। আজকে আমি তৈরি করব, এই যে দেখো ময়দা নিয়েছি। আমি আলুর পরোটা তৈরি করব, আলুর পুরি বা পরোটা। আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি দিয়েছি। আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। আমি 700-750 মতো ময়দা নিয়েছি। এখানে 1 চামচ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে ময়ান করে নেব। এটা আমি 2-3 মিনিট ধরে ভালো করে ময়ান করে নেব। দেখো এটা আমার ময়ান করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। দেখো এটা আমার মাখা হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে। খুব নরমও না, খুব শক্তও না। এটা আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার আমি আলু নিয়ে নিয়েছি, আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে চটকে নেব। আলুর ভিতরে এই যে শক্তগুলো থাকে এইগুলো ফেলে দিতে হবে। এটা হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি। তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা পেঁয়াজ ছাড়া করবে। এটা একটু লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখো 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতা কুচিও দিতে পারো, আমার হাতের কাছে নেই তাই আমি দিইনি। দেখো এটা আমার হয়ে গেছে। আমি মশলা দেওয়ার পরে 3-4 মিনিট এরকমভাবে ভেজে নিয়েছি। এবার আলুটা দেখো কড়া থেকে ছেড়ে ছেড়ে উঠে আসছে, তখন বুঝতে হবে আলু মাখাটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে দিতে হবে। এবার এটা আমি নামিয়ে দিলাম। এবার এটা ঠান্ডা করে নিতে হবে। এটা আমি ঠান্ডা করে নেব। এটা 20 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি লেচি কেটে নেব।
আমি এই সাইজের লেচি করে নেবো। সবগুলো আমার হয়ে গেছে। এবার আলুগুলো আমি এরকম করে নেব। এই যে একটু ময়দা নিয়ে নিচ্ছি। এবার একটা আলু দিয়ে দিচ্ছি। হাতে একটু ময়দা নিয়ে নিচ্ছি। এবার একটা আলু দিয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে নিচ্ছি। এগুলো নরম হাতে বেলতে হবে, আস্তে আস্তে করে, যেন পুর বেরিয়ে না যায়। এটা বেলা হয়ে গেছে, আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো গলু গলু হয়ে ফুলেছে। কতটা সুন্দর হয়েছে দেখো, দেখো কি সুন্দর হয়েছে।